হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে, তোমাদের নয়ন স্যার। এন্ড আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে দশমিক থেকে অক্টাল এ রূপান্তর করতে হয়। আমরা গত ক্লাসগুলো দেখেছি কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে ডেসিমাল নিতে হয়। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা আগের ক্লাসগুলো দেখে আসো। ওইখানে আমরা ডেসিমাল থেকে বাইনারি এগুলো দেখানো হয়েছে। এন্ড আজকের ক্লাসে আমরা দেখব মূলত দশমিক থেকে অক্টাল। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি এটার বৃদ্ধি হচ্ছে কি? দশমিক সংখ্যা পদ্ধতির বৃদ্ধি হচ্ছে 10। এটা 10 হওয়ার কারণে এখানে অঙ্ক আছে 10টা। 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা হয়, এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আবার আমরা যদি অক্টালের ক্ষেত্রে যাই, দেখো অক্টালের ক্ষেত্রে কিন্তু অঙ্ক 10টা না, অক্টালের ক্ষেত্রে অঙ্ক হচ্ছে 8টা। 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং আমরা বলেছি যে আমরা জানি একটা সংখ্যা পদ্ধতির মোট যতগুলো অঙ্ক থাকে তার বৃদ্ধি হয় তত। যেহেতু এখানে অঙ্ক আছে 8টা, তাহলে অক্টালের বৃদ্ধি কত? অক্টালের বৃদ্ধি হচ্ছে 8। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এখন প্রশ্ন হলো তোমাদের 78 থাকলো, 8 আছে বা 94 থাকলো, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা দশমিক সংখ্যা, কারণ 9 তো দশমিক সংখ্যার মধ্যে আছে, অক্টাল বা বাইনারিতে নাই। ওকে, এন্ড হেক্সাডেসিমালও 9 আছে। সো এই ক্ষেত্রে তোমরা এটা কি দশমিক সংখ্যা নাকি হেক্সাডেসিমাল এটা তুমি কেমনে বুঝবা? এটা বুঝবা এখানে একটা বৃত্তি দেওয়া থাকবে 10 এটার মাধ্যমে। ধরো এখানের মধ্যে বৃত্তি 78 আছে, এটার মধ্যে বৃত্তি কি দেওয়া থাকবে? 10, মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন স্যার যদি এরকম হয়, ধরো এখানে আছে 75 75, তাহলে 75 এটা তো দশমিক হতে পারে আবার অক্টাল হতে পারে। তুমি কেমনে বুঝবো এটা কি দশমিক না অক্টাল? এখানে অক্টাল হলে এটা দশমিক, সো এখানে দশমিক হলে কি দেওয়া থাকবে? 10 দেওয়া থাকবে। যদি অক্টাল হয় দেখো 7 এবং 5 দুইটাই কিন্তু অক্টালের মধ্যে আছে, তাহলে যদি অক্টাল হয় তাহলে 70 আর বৃত্তি হবে 8। এটা অক্টাল নিতেছি আমরা বুঝবো বৃত্তি দেখে, এখানে বৃত্তি 8 আছে মানে এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অক্টাল হতে পারবে না। কেন? কারণ এখানে 8 আছে, এটা অক্টালের মধ্যে নাই। এটা অবশ্যই ডেসিমাল বা হেক্সা হতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখি আমরা কিভাবে রূপান্তর করতে পারবো। দেখো এখানে প্রথমে আছে 28। আমরা এই ডেসিমালের বাইনারি করার ক্ষেত্রে আমরা দেখছি, যেহেতু আমরা বাইনারি করছি আমরা 2 দ্বারা ভাগ করছি। এখানে আমরা অক্টাল করব, তখন আমরা কি করব? 8 দ্বারা ভাগ করব। তাহলে 28 আমরা কি করব? 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করে কি থাকে? আমরা জানি 8 2 16 3 8 24, এখানে 3 8 24, এখানে 3 হবে, ভাগফল 3 এবং ভাগশেষ কি থাকে? 28 থেকে 24 গেলে কি থাকে? দেখো 28 মাইনাস যদি আমি 24 দেই তাহলে 4 থাকতেছে, তাহলে ভাগশেষ হচ্ছে 4। এবং ভাগশেষ কি আছে এটা কিন্তু আমরা দেখব না, আমাদের দেখার দরকার নেই, আমরা ভাগফল নিয়ে কাজ করব। 3 রয়েছে, এখন আবার আমরা 8 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি আমরা 3 এর ভাগ করি তাহলে কি থাকে? দেখো 3 এর ভাগ করি, 3 এর মতো যাবে না, সো এখানে কি হবে? 0 8 0 0, এখানে ভাগশেষ হবে 3, তাহলে এখানে ভাগফল কি হবে? 0 এবং ভাগশেষ হবে 3। দেখো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এবং এখানে আমরা এইভাবে নিচ থেকে উপরের দিকে যাবে, নিচে থাকবে আমাদের কি? এমএসবি, উপরে থাকবে এলএসবি, সেম নিয়ম। তাহলে আমাদের আনসারটা কি হবে? 34, মানে হচ্ছে 34। এখানে হবে 34 টু দ্য পাওয়ার 8, 34। এখানে হচ্ছে ভিতরে কি হচ্ছে? ভিতরে হচ্ছে 8। এখানে আমরা কি লিখবো? এখানে আমাদের আনসার হচ্ছে 34। দেখো যেটা তোমরা বুঝতে পারছো কিনা অক্টাল কিভাবে করব। আমরা বাইনারি ক্ষেত্রে 2 দ্বারা ডিভাইড করছি, অক্টাল ক্ষেত্রে 8 দ্বারা ডিভাইড করব। ভাগশেষ দেখার দরকার নেই, আমরা ভাগফল নিয়ে কাজ করব। সেখানে আবার 3 এর মধ্যে যদি 8 যায় না তাহলে 0 আর ভাগশেষ থাকবে 3। এখানে কিন্তু আমাদের শেষ, ভাগফল 0 হয়ে গেছে। এটা করলাম। তারপর আমরা দেখি পরেরটা। দেখো 75 রে আমরা কি করব? আমরা এখানে 75 রে আমরা অক্টালে করতে হবে। আমরা জানি 8 নং হচ্ছে 72 এবং 8 10 8 নং 72, আমরা 9 বার যাবে, তো আমরা 9 দিব। দেওয়ার পরে 75 থেকে 72 এর লেভেল থেকে 3 থাকতেছে, আমরা ভাগশেষ রাখবো 3। দেখো বুঝছো কিনা? তারপর আমরা আবার 8 দ্বারা ভাগ করব। 9 এর মধ্যে কিন্তু 8 একবার যাবে, একবার গেলে ভাগশেষ থাকবে কত? ভাগশেষ থাকবে 1। আবার আমরা এখানে যাব, 8 দ্বারা ভাগ করব, তাহলে 8 1 এর মধ্যে যাবে না, তাহলে ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে কি? 1। আবার আমরা সেম ভাবে নিচে দেব এমএসবি, উপরে দিব এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট হচ্ছে নিচে, আর এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এর হচ্ছে উপরে। তাহলে আমাদের এর आंसर কি হবে? 1 1 3। এটা হচ্ছে आंसर। এখানে আমরা কি লিখব? 1 1 3। এটা হচ্ছে আমাদের অক্টাল आंसर। দেখো এতটুকু আমরা বুঝছি কিনা?
এদেরও বুঝে থাকি তাহলে এখন আমরা দেখবো কি দশমিক সহ আছে, দশমিক সহটা আমরা কিভাবে করবো এটা আমরা একটু দেখবো। দেখো সেম ভাবে আমরা 450, এক্ষেত্রে তোমরা একটু কনফিউশনে পড়ো, আমি একটু একটা জিনিস দেখাই। 450 আমরা 8 দ্বারা ডিভাইড করবো। এখন স্যার এখানে কয়বার যাবে, এখানে একটু কনফিউজ পড়ো। আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারি, তোমাদের ইন্টারে ক্যালকুলেটর ইউজ করার অপশন আছে। তো আমরা দেখি 450 এ 8 এর মধ্যে কয়বার যাবে এটা দেখার জন্য কি করব, আমরা ক্যালকুলেটরে 450 তুলে আমরা 8 দ্বারা ডিভাইড করব। করলে তো কত থাকতেছে 56.25, মানে 56.25 মানে কি, এটা আনসার মানে এখানে আমাদের ভাগফল আসতেছে 56.25, তার মানে 57 কিন্তু হয় না, মানে 57 বার যায় না, 56 বার গিয়ে পয়েন্ট থাকে, তার মানে 57 বার যায় না, তার মানে সর্বোচ্চ কতবার যাবে 56 বার যাবে, 56 বার যাবে। তাহলে 56 ইনটু 8 এ কত হয় এটা আমরা এখানে বসাবো। তাহলে 56.25 দিয়ে যদি আমি 8 গুণ করি তাহলে কিন্তু সেমটা আসবে, তার মানে 58 সর্বোচ্চ 56 বার যাবে, আমরা 56 দিয়ে 8 গুণ করব। তারপরে দেখি 56 ইনটু 8 মানে হচ্ছে 448, তাহলে কি হবে 56 বার যাবে, আমরা 56 ভাগফল হচ্ছে 56 এবং বাক্সের কত 448, মানে হয় 448, 450 এর 448 কত থাকে 2, এখানে বাক্সের হচ্ছে 2। দেখো এই জায়গাটা তুমি বুঝছো কিনা, এর দ্বারা 450 ভাগ করলে 56 এত, মানে 57 বার যায় না, সর্বোচ্চ 56 যায়, তবে ভাগ করলে 56 দ্বারা এর দ্বারা ভাগ 56 আমরা কি করব 56 এর দ্বারা আমরা গুণ করব, করার পরে 448 লিখবো। এই 448 মানে 448 থেকে 450 থেকে মাইনাস করলে কি হয় 450 মানে 448 2 থাকে, ভাগফল হচ্ছে 56 আর বাক্সের হচ্ছে কত আমাদের 2, এই যে হচ্ছে 2। এখন আমি আবার এর দ্বারা ভাগ করব, ভাগ করলে কি হয় দেখো 8 7 কিন্তু 56 হয়, তাহলে এখানে আমরা 7 বার যাবে, এখানে হচ্ছে কি বাক্সে কিন্তু 0 হবে, 56 0। আবার 8 দ্বারা আমাদের এখানে এই যে 7 আছে, 7 এর মধ্যে কিন্তু 8 যাবে না, না যাওয়ার কারণে ভাগফল হবে 0 এবং বাক্সের হবে 7, ভাগফল কিন্তু অলরেডি আমরা 0 পেয়ে গেছি। তাহলে আমাদের নিচ থেকে উপরে এখানে আমরা এমএসবি দিব, এখানে আমরা এলএসবি দিব। এখন আমাদের এটা আনসারটা কত, মানে 450 এর আনসারটা হচ্ছে 702, মানে 702, এটা হচ্ছে 450 এর আনসার। ওকে, তাহলে 450 করে কিন্তু 0.625 রয়ে গেছে। পয়েন্টের পরে আমরা দশমিকের পরে সাধারণত আমরা একবার করে গুনি, মানে 625 না বলে আমাদের এটাকে বলতে হবে 0.625, পয়েন্টের পরে আমাদের একবার করে গুনতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এখানে কি করব 0.625 রে আমরা সেভাবে 8 দ্বারা গুণ করব, ইনটু আমরা 8 দিলাম, 8 দ্বারা গুণ করার পরে কি হয় দেখো 0.625 রে যদি তুমি 8 দ্বারা গুণ করো 0.625 ইনটু যদি 8 দ্বারা গুণ করো তাহলে হয়ে যাবে বরাবর একটা পূর্ণ সংখ্যা 5, মানে আমরা এখানে লিখব 5 পয়েন্ট, মানে পূর্ণ সংখ্যা থাকবে এই পাশে, ভগ্নাংশ থাকবে এই পাশে, এখানে পয়েন্ট লিখব 1 2 3 0, মানে 625 রে যদি 8 দ্বারা গুণ করতে হলে কিন্তু 5 হয়ে যায়, আর 5 মানে আমরা লিখতে পারি 5 মানে কি 5.0000 লিখতে পারি, আর 000। তাহলে এখানে আনসারটা হচ্ছে এটা কি, এটার ক্ষেত্রে আনসারটা হবে কি, আনসারটা হচ্ছে উল্টা, মানে হচ্ছে নিচে থাকবে উপরে থাকবে এমএসবি এবং নিচে থাকবে কি এলএসবি। তাহলে পয়েন্ট এখানে 5 থাকছে, তার মানে 705.2.5, এটা হচ্ছে আমাদের আনসার। তো এর আনসারটা হচ্ছে কি 2.5, এটা হচ্ছে অক্টালে মান। এখানে মিলে গেছে, এখন না মিলে গেলে স্যার কি করব, এটার পরেরটা তারপরে দেখি, যে যদি একবার গুণ করলে যদি না মিলে তখন আমরা কি করব, এটা পরেরটাতে আমরা দেখতে পারবো। দেখো এখন আমরা এখানে কি করব 745 মানে 745, এটাকে আমরা কি করব আবার 8 দ্বারা ভাগ করব। সেম ভাবে আমাদের কত হবে আমরা জানি না, তো আমরা ক্যালকুলেটর দিয়ে কি করব 745 ভাগ 8 দিব, তারপর আমাদের কি আসে 93, তাহলে আমরা 93 ইনটু 8 গুণ করব, কত 744 আসে, তাহলে এখানে হবে 93 ভাগফল 93, এবং 744 থেকে যদি 745 থেকে যদি 744 চলে যায় থাকবে 1, তাহলে বাকি শেষ হচ্ছে এখানে 1। দেখো একটু বুঝতে পারছো কিনা। তারপরে দেখো এখানে আমরা কি করব 8 কিন্তু 93 এর মধ্যে কতবার যাবে, আমরা জানি 8 10 80 এবং 8 11 হচ্ছে 88, 12 কিন্তু যাবে না এখানে, সো এখানে আমরা ভাগফল হবে 11 88, তো 93 থেকে 88 হলে কত থাকে 5 থাকতেছে, তো আমরা এখানে 5 লিখব, মানে ভাগফল 11 বাকি হচ্ছে 5। আবার আমরা 8 দিয়ে ভাগ করব, তারপরে 8 কিন্তু একবার যাবে 11 এর মধ্যে, 1 গেলে বাক্সেস থাকবে 3, এখানে আমরা 3 লিখব, 9 10 11। তারপরে আবার আমরা 8 দ্বারা ভাগ করব, আমাদের ভাগফল কিন্তু শূন্য হয় নাই,
এখন ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে কি 1। এখন এটা হচ্ছে আমাদের এমএসবি এন্ড উপরে হচ্ছে এলএসবি, এটা লিখতে হবে কিন্তু। তারপরে এটার মানে 745 এর आंसरটা হচ্ছে নিচ থেকে যাব 1351, এটার आंसरটা হচ্ছে এইটা 1351। এখন 0.60 এর आंसर তো আমরা জানি না, তাহলে 0.60 টা আমরা লিখবো এখানে। বাইনারি ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, 2 দ্বারা গুণ করছি, এটা অক্টাল, সুতরাং এখানে 8 দ্বারা গুণ করব আমরা, ঠিক আছে। 8 দ্বারা গুণ করলে কি হবে আমরা দেখো, 6 8 কত 48, তার মানে কি হবে 480.80। দেখো আবার আমরা 8 দ্বারা গুণ করব, কিন্তু মিলে নাই কিন্তু 0 0 আসে না, আবার আমরা 8 দ্বারা গুণ করব। 8 8 কত 8 8 আমাদের 64, তাহলে কত হবে কেন 64 মানে 640.40। দেখো আবার আমরা এটাকে 8 দ্বারা গুণ করব, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। আবার 8 দ্বারা গুণ করব বললে কি হয় দেখো, এখানে 4 টা হচ্ছে কত 32, 32 মানে হচ্ছে 3.20 320। এখন এখানে কিন্তু মিলে নাই, আমরা কিন্তু অলরেডি 3 বার গুণ করছি, কিন্তু মিলে নাই, আমরা এখানেই রেখে দেব। এবং এটার आंसरটা হচ্ছে কি, आंसरটা হচ্ছে এইভাবে আর কি, উপরে হচ্ছে এমএসবি আর নিচে হচ্ছে কি এলএসবি, উল্টাটা। নিচে এমএসবি থাকে হচ্ছে এই ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে হচ্ছে নিচে থাকবে এলএসবি, উপরে থাকবে এমএসবি, মানে উপর থেকে নিচে আসবে। তাহলে কি হয় 1351.463, এটা হচ্ছে এর आंसर হচ্ছে এটা। এর आंसर হচ্ছে কি 1351.463, এটা হচ্ছে আমাদের এটার आंसर। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এটাই ছিল আজকের ক্লাস, এবং তোমরা ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর আমি অফলাইনে বাসায় পড়াই, তোমরা যদি কেউ চাও তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাইকে